আপনার বন্যা কবলিত এলাকার জন্য এরকম বাড়ির একটি বাড়ি কিংবা প্রকল্প বলা যেতে পারে। যে হ্যাঁ। সিস্টেমটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, আচ্ছা আচ্ছা। হাইড্রোলিক লিফটিং সিস্টেমের মাধ্যমে তৈরি করা হবে। রিয়েল আচ্ছা। লাইফে এবং প্রোটোটাইপে আমরা ইমপ্লিমেন্ট করছি এবং করবো ইনশাআল্লাহ। যদি আমি ডেমনস্ট্রেশন দেখাই, বন্যা প্রভাবিত এলাকায় যখন পানি আসবে তখন এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট হলে এটা তার বন্যা সীমা অনুযায়ী একটা লিমিট পর্যায়ে গিয়ে স্টপ হয়ে যাবে এবং উপরে গিয়ে ওই ইয়েটা উপরে উঠে গেল দে বাড়ি এটা এটাই হচ্ছে বন্যার সময় সুরক্ষিত রাখার সিস্টেম। মানে ওই বাড়িটা উপরে উঠিয়ে দিবে। অটোমেটিকলি যখন বন্যা হবে তখন উপরে উঠে এখন যাবে। এই বাড়িগুলো আসলে তৈরি করা হবে স্টিল স্ট্রাকচার বা লাইট ওয়েট ইকুইপমেন্টস দ্বারা সামগ্রী দ্বারা। মূলত গ্রাম অঞ্চলের যে খামারগুলো দেখে থাকি এগুলো কাঠ দ্বারা কিংবা তাছাড়া আমরা দেখতে পারি স্টিল স্ট্রাকচার বা টিন দ্বারা তৈরি করা হয়, যার ফলে কিন্তু গ্রেড লোড এবং লাইট লোড অনেকটা কম হয়। তো আমরা এই সিস্টেমে দেখতে পারি গ্যারেজে গাড়ি উঠাইতে গেলে 5 টন কিংবা 10 টন 15 টন পর্যন্ত উঠাইতে পারে। সেই উপরে ডিপেন্ড করে আমরা যদি 12 টনের একটা সামান হয়ে থাকে 3000 স্কোয়ার ফিটের, সেখানে কিন্তু আমাদের এটা 3টা মেশিন যদি আমরা ইউজ করি সেখানে আমাদের 15 টন আসতেছে লোড উপরে উঠাই। তো আমাদের এক্সট্রা 3 টন এক্সট্রা আমাদের সেফটি হিসেবে কাজ করবে এবং এই লিফটিং সিস্টেমে লকিং সিস্টেম থাকে, যার ফলে উপরে উঠে এটা লক হয়ে যায়। এবং যখন বন্যা আবার চলে যাবে আমি এটা অন করলে আবার তার আগের অবস্থানে অটোমেটিকভাবে ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। এটা ওই বন্যা কবলিত যখন বন্যা আসবে তখন বাড়িটার উপরে উঠাবে আর কি। এটা কি স্টার্ট করা লাগবে না নিজে নিজে এরকম এটা উঠবে? নিচে নিচে অটোমেটিকও করা যাবে, ম্যানুয়াল সিস্টেমও রয়েছে যেগুলো অটোমেটিকের মতোই কাজ করবে। তাছাড়া কন্ট্রোল রুমে এটা কন্ট্রোল থাকবে, সেটা কিন্তু মানে আপনি যখন আগেই করতে পারেন। যখন পানি দেখবে তখন সে উপরে উঠে যাবে। এটা হচ্ছে অটোমেটিক। তবে আপনি চাচ্ছেন না আমার সম্ভাব্য চলে আসছে যে আমার বন্যা হবে আমার এলাকায় এই একদিনের মধ্যে, আমি তার আগে উঠিয়ে রেখে দিলাম, যার ফলে আমার শুরু করতে থেকে বুঝছি বুঝছি। তাহলে দুইটা সিস্টেম আছে। মানে জিনিসপত্র ঘাটটা নিয়ে রেডি হয়ে ও এটা চার্জ হয়, এটা কি এগুলা? এটা হচ্ছে আমরা এমনি ডেমনস্ট্রেশন হিসেবে এখানে সোলার ইউজ করতেছি, যেটা কারণ হচ্ছে বন্যার সময় কিন্তু আসলে কারেন্ট হ্যাঁ, কারেন্ট থাকে না। তো কারেন্ট না থাকলে এই সোলার সিস্টেমের মাধ্যমে আমরা যে বিদ্যুৎটা পাবো সেটাকে স্টোরেজ করে রাখবো ব্যাটারিতে। সেই ব্যাটারি থেকে আমরা ভিএফডি টেকনোলজির মাধ্যমে হাই ভোল্টেজে কনভার্ট করব নর্মাল ভোল্টেজকে। যেমন এখানে যদি আমি দেখাই আমার এখানে 5 ভোল্ট বের হচ্ছে, তবে আমার প্রয়োজন হচ্ছে 12 ভোল্ট মোটর কন্ট্রোলার এবং মোটরে। তো সেই ক্ষেত্রে আমার এই বুস্টার মডিউলটা আমাকে 5 ভোল্ট থেকে 12 ভোল্টে আমাকে বেশি কনভার্ট, হ্যাঁ তো সেম ভাবে বিএফটি টেকনোলজি এভাবে কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো হয়েছে এটা। তবে বন্যা কবলিত এলাকাতে তো তখন এই রোদ থাকে না। এটা স্টোরেজ করে রাখা হবে, কারণ তাছাড়া শুধুমাত্র ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চার্জিং করে রাখা হবে। আমাদের জেনারেটর ইউজ করা যেতে পারে। আমরা একটা এস্টিমেটিং করেছি, সেখানে হচ্ছে মূলত সম্পূর্ণ এই হাইড্রোলিক সিস্টেমের খরচ, জেনারেটর এবং বিএমটি টেকনোলজি সব মিলার খরচটা 6 লক্ষ টাকা হিসাব করা হয়েছে। কিন্তু এই খরচ আরো বাড়তেও পারে কমতেও পারে, তার অন্যতম কারণ তাহলে তো load এর উপরে depend। খরচও অনেক কম। সেই হিসেবে হ্যাঁ, একজন যদি 50 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে খামারে, তার জন্য কিন্তু এটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে। কাজ করবে, হ্যাঁ এটা অনেক ভালো একটা টেকনোলজি, অনেক ভালো একটা সিস্টেম। তবে ওই যে আমাদের দেশে তো এগুলো এখনো চালু হয় নাই, তবে এটা নিয়ে কাজ চলতেছে এবং সরকারি বিভিন্ন যেহেতু সংস্থায় কাজ চলমান। যেহেতু বন্যা কবলিত এলাকা, আমাদের দেশে প্রতি বছর তো বন্যা হয়। বন্যার পরে সরকার কিন্তু বিপুল পরিমাণ পুনর্বাসনের জন্য খরচ করে। এককালীন খরচ করে হ্যাঁ, হ্যাঁ। এরকম প্রকল্পের মাধ্যমে, তাহলে সরকারের বহুত টাকা বেঁচে যায়। হ্যাঁ, যেমন খামার বাড়ি, যেমন অনেক সম্পদ আছে ওগুলোর জন্য। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে।